হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রতিদিন তো সকালে 2 কাপ করে চা করি, আজকে দেখো একদম 5 কাপ 6 কাপ চা করেছি। তো যেহেতু মা আরে এসেছে, তো শনিবারে এসেছে, শনিবার তো আমি হাফ বেলার ব্লগ করেছিলাম। তো দুপুরের দিকেই ব্লগটা শেষ করে দিয়েছিলাম, বিকালের পর থেকে আর ব্লগ করিনি। তো বিকালবেলা এসেছিলো শনিবার, আজকে হচ্ছে রবিবার সকাল। তো চাটা খেয়ে আগে পুজো করে নিলাম। আজকে যাব মেয়ের আর কি আঁকার এক্সাম আছে, তো ওকে নিয়ে যাব, তাই জন্য সকালবেলা উঠে চা খেয়ে আগে পুজোটা করে নিয়েছি। আর মাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে গিয়েছিলাম, জোগাড় জাটি রান্না বান্না সকালের টিফিন সব করে দিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম 9:30টার দিক করে। তো বাড়ি এলাম 11টার দিক করে। মেয়েকে আবার পরে আনতে গিয়েছিলাম, তো মাকে এদিকে জোগাড় করে দিয়ে আমি চলে গিয়েছিলাম। মা এদিকে চচ্চড়িটা করছিল আর আমি এসে মাংসটা করলাম। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, আজকে সকাল থেকে সেইভাবে তোমাদের সঙ্গে ব্লগ শ্যুট করতে পারিনি। সকালে ওই যে চা খেয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে জানো তো, বাড়িতে লোকজন থাকলে একটু ব্যস্ততার মধ্যেই দিনটা কাটে, প্রচুর ব্যস্ত ছিলাম সারা দিনটা। তো তাই তোমাদের সঙ্গে ব্লগটা ঠিকঠাক করে সকাল থেকে শেয়ার করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে মা ঘর দালান সব মুছে পরিষ্কার করে নিয়েছে। সকালে আমাকে কোনো রকম বাসি কাজ করতে হয়নি, বাসনপত্র যা ছিল সব মেজে নিয়েছিল। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর বলতে ওই 11:30 বলবো না, 12টা 12:30টার মতো বাজে। তো সকালে একবার ঘর দালান মুছে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন এই রান্না বান্না করে আবারও ঘর দালানটা একবার ঝাড়ু দিয়ে নিলাম, কারণ লোকজন থাকলে একটু ঘর দালান বেশি নোংরা হয়। তো তাই একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এমনিতেও তো তোমরা দেখেছো সারাদিনে যে কতবার আমি ঘর দালান ঝাড়ু দিই, অপরিষ্কার হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। তাই বারে বারে ঝাড়ু দিয়ে ঘর দালান পরিষ্কার করি আমি। আর আজকের ব্লগটাও খুব ছোট হয়েছে, তো সারাদিন তো কাজকর্ম শেয়ার করতে পারিনি, মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওই যে গিয়েছিলাম বললাম আঁকার এতে নিয়ে গেছিলাম, তো ও এলো 12টার সময়, ও বাবা আনতে গিয়েছিলো। তারপরে এসে ওই যে রান্না বান্না করলাম। আজকে রান্না করেছি মাংসর ঝোল করেছি, ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি, কুমড়ো দিয়ে, আর পটল ভাজা করেছি, চুনো মাছের টক করেছি, আর করেছি বটবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। তো কী রান্না করলাম না করলাম সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, ব্যস্ততার মধ্যে খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছিলো। তো এখন দেখো এদিকে রান্না বসিয়েছি, হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, সব হয়ে গেছে, শুধুমাত্র মাংসটা বাকি আছে আর ভাত বাকি আছে। আর আজকে অনেকগুলো লোকজন বলে তাই বড় হাঁড়ি করে ভাত বসিয়েছি। আমাদের তো একদম ছোট হাঁড়িতে রান্না হয়, তো মাঝারি সাইজেরও হাঁড়ি আছে, তো ওতেও সবার হবে না বলে আবার বড় হাঁড়িটা বসালাম। আর এদিকে মা সব বাসনপত্র মেজে দিয়ে ওপর করে দিয়েছিল, তো আমি এই বাসনগুলো গুছিয়ে রাখছি, কারণ অনেক বাসন বার হয়েছে যেগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না। তো আমার তো সব ছোট ছোট, আমাদের ঘরের লোকজন কম, 3টে মানুষ থাকি, তাই সমস্ত বাসনপত্র আমার ছোট ছোট। আর এত লোকজন এসছে, সব বড় বড় বাসনপত্র আমাকে বার করাতে হয়েছে। তো দেখতে পাচ্ছ নিচে গামলা টামলা এগুলো সব বার করেছি, তো এগুলো সব ওপরে তোলা ছিল। তো এই কদিন বার করানো হয়েছে, আবার ওরা চলে গেলে আবার তুলে রাখবো। তো তাই আগে গামলাটা পরিষ্কার করে নিলাম বাসন রাখার জন্য। আর এদিকে দেখো পেঁয়াজ এনেছিল, তো সেই পেঁয়াজগুলো ঢালা হয়নি, তো আগের পেঁয়াজ ছিল বলে ঢালিনি। তো এখন এই যে পেঁয়াজগুলো ঢেলে নিচ্ছে। আর মা তো কুমড়ো ডাঁটা এনেছিল, তারপরে হচ্ছে পপকর্ন এনেছে, ওই ভুট্টা এনেছিল। তো ভুট্টাগুলো এখনও পর্যন্ত খাওয়া হয়নি, তো দেখি সময় করে একদিন বিকেলবেলা পুরি আর লেবু নুন দিয়ে মাখিয়ে খাওয়া হবে। তো সমস্ত সবজি ফ্রিজে ঢোকে না, ফ্রিজটা ভর্তি হয়ে গেছে বলে, তাই জন্য আবার মা যেগুলো এনেছিল সেগুলো বাইরেই রেখে দিয়েছে। আর আমার টেবিলের অবস্থাটা দেখো, এই কদিন একটু অগোছালো থাকবে, যে কদিন আর কি বাড়িতে লোকজন আছে। সব দিকটা তো গোছাতে গেলে আবার রান্না বান্না হবে না। তো এখন কয়েকদিন হলো, কয়েকদিন ঘর দালান ঠিকঠাকভাবে পরিষ্কারও হবে না, তো লোকজন চলে গেলে সব আবার ভালো করে পরিষ্কার করতে হবে। আজকে তো একদমই সময় পাইনি ডাস্টিংয়ের কাজ করার জন্যে, তো এমনি শুধু ঘর দালানটা মুছে নিয়েছে, আর কিচ্ছু কাজ করা হয়নি। তো এদিকে এই যে কয়েকটা জামা শুকনো হয়েছিল, সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর আজকে খুব রোদ্দুর বেরিয়েছে, বিকালে বৃষ্টি হবে কি জানি না, আপাতত এখন খুব রোদ্দুর, আর গরমও তুলেছে প্রচুর। তো কালকে শনিবার একটু বৃষ্টি হয়েছিল সামান্য করে সকালের দিকটা, ওই দুপুরের দিকটা বৃষ্টি হয়েছিল, তারপর আর বৃষ্টি হয় না। আর আজকে রবিবার, আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হয় না, তবে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে।
বাড়িতে লোকজন এলে আমার ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। সারাদিন তো একার মধ্যে দিন কাটায়, তো কেউ এলে বাড়িতে খুব ভালো লাগে। আর তেমন দেখবে ব্যস্ততার মধ্যেও দিনটা কাটে, কাজের শেষ থাকে না, একের পর এক কাজ লেগে থাকে। আর আমাদের 3টে মানুষের মানে সংসারে খাওয়া দাওয়া কাজকর্ম আমি তো দেখেছো 11টার মধ্যে শেষ করে ফেলি। আর বাড়িতে লোকজন থাকলে যেন অনেকটা করে রান্না বান্না, সেই সব কী রান্না হবে না হবে তাও আমার মা মাসিমণি হাতে হাতে অনেক করে দেয়। তো এলে তো আমার মা তো রেস্ট নেয়ই না, আমার মাকে এখানে এসে রেস্ট নিতে বললেও আমার মা শোনে না, আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়। তো এই যে রান্না বান্না অর্ধেকটা মা করে দিল, আর আমি এখন মাংসটা করছি। আর আজকের মাংসটাও মাই আর কি অর্ধেকটা করেছে, আমি এখন এই যে কষছি। মা সব মশলা টশলা দিয়ে রেখে দিয়েছিল, আমি এখন এই যে কষছি। আর মাংসটাও খুব ভালো রান্না হয়েছিল। তো অল্প করে একদম জল দিয়েছি, এত কিছু রান্না হয়েছে বলে আর বেশি করে ঝোল দিলাম না, অল্প করে মানে ঝোল রাখবো, একদম বেশি গা মাখা করবো, বেশি ঝোল রাখবো না। আর মাংসটা ঝাল ঝাল হয়েছিল, নুন নুন হয়েছিল, বেশ ভালো হয়েছিল খেতে। আর আজকে আমি ভয়েসটা দিচ্ছি, এইটা তো রবিবারে ব্লগ, ভয়েস দিচ্ছি সোমবারে, তো একদম সময় পাইনি, ভয়েসটা না দিলে নয়, দিতেই হবে, নইলে আবার মঙ্গলবারে ভিডিওটা পোস্ট করতে পারবো না, তাই জন্য আর কি ভয়েসটা দিতে হচ্ছে। তো ভয়েস তো দুদিন তো এত ব্যস্ত ছিলাম, মানে রাত্রি হয়ে যাচ্ছিলো, খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিলো, আর ভিডিওটা এডিট করা ছিল না, আর সেইভাবে ভিডিও করা ছিল না, তাই আর কি আজকে রাত্রিবেলা ভয়েসটা দিয়ে রাখলে তবু আমি ভিডিওটা আর কি সময় মতো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে সারাদিনটা খুব ব্যস্তর মধ্যে কেটে গেল, সকাল থেকে একটু বসার সময় পাইনি। সেই সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে এক নাগাড়ে দুটো না আড়াইটা পর্যন্ত এক নাগাড়ে খেটে গেছি। তো তার সঙ্গে আমার সঙ্গে সঙ্গে সবাই কাজ করেছে। তো আমি এদিকে গ্যাস মুছছি, মা ওদিকে খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো ছিল সেগুলোই মানে মাজতে গেছে। আর আজকে খাওয়া দাওয়া করে এই যে একটু বিকালের দিকে ঘুরতে বেরিয়েছিলাম, তো ওরা সবাই বলছিল বাড়ি চলে যাবে, তো আমার হাজব্যান্ড আবার টোটো বুক করে দিয়েছিল। তো আমরা যে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যাই, তো সেখানেই আর কি যাচ্ছি একটু ঘুরতে ওদেরকে নিয়ে। আমি তো যাই, আমি প্রতি মঙ্গলবার যাই, তো দেখা ওরা তো কোনো দিন দেখেনি, তো তাই জন্য কাছাকাছির মধ্যে এই যে মন্দিরেই নিয়ে যাচ্ছি ঘুরতে, একটু ঘুরে আসবে। ঘরের মধ্যে যতবার আসে না, ঘরের মধ্যে বসে সংসারে কাজ করে করে সময় চলে যায়, তো একটু ঘুরতে নিয়ে যাওয়া হয় না। তো আজকে হাজব্যান্ডকে বললাম একটা টোটো বুক করে দিতে, তো টোটো বুক করে দিল, আমরা সবাই মিলে আনন্দ করে এই যে ঘুরতে যাচ্ছি। তো মা তো একদম বাড়িতে থাকলে কোথাও বেরোয় না, ঘুরতে টুরতে পায় না, তো আমার কাছে এলেই আমি একটু এদিক ওদিক নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো মাও খুব আনন্দ পাচ্ছে আর কি আমাদের সঙ্গে ঘুরতে যেতে, মা তো বেরোয় না। তো আমার বাড়ি এলেও ওই যে সারাদিন ওই কাজকর্ম করতে করতে দিন যায়, সব সময় হয় না আর কি, যখন আসে সব সময় আর কি হয় না ঘোরা। তো আজকে আর কি জেদে ছিলাম যে আমি ঘুরতে নিয়ে যাবই এদেরকে, তাই আর কি হলো। আর এই যে দেখো ভেতরে ঢুকে ঘুরে চলে এসেছি, ভেতরে তো ক্যামেরা করতে দেয় না, তো বাইরে এসে এখানে দাঁড়িয়ে ঠাকুরের প্রসাদ খেলাম আর একটু ফটো তুললো সবাই মিলে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বাইরে বেরিয়ে একটু ফুচকা খেলাম, ফুচকা খেয়ে আর সলভ বাজার থেকে কিছু কসমেটিক জিনিস কিনে বাড়ি চলে এসেছিলাম। রাত্রিরে এসে আর সেরকম রান্নাবান্না করিনি, এসে চা খেয়ে আর ওই কটা রুটি করেছিলাম, তো ওবেলার খাবার দাবার সব ছিল, সেগুলোই খাওয়া হয়েছে। তো এখন চাটা খেয়ে যে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে চা খেয়ে আর এই যে মাসির মেয়ে চুলটা একটু স্ট্রেট করে দিচ্ছি। তো এমনি বাড়িতে যেরকম আর কি নর্মাল করে সেরকম করছি, তো পার্লারের মতো তো আর হবে না, যতটুকু হবে ওর অনেক দিনের শখ ছিল চুলটা স্ট্রেট করবে, তাই জন্য আর কি করে দিচ্ছি। বসে বসে অ্যালোভেরা জেল কিনে এনেছি, তো ওটা মাকেই করে দিচ্ছি, আর সবাই মিলে বসে বসে গল্প করছি, বেশ ভালো লাগে জানো তো। সবাই চলে গেলে ঘরটা ফাঁকা হয়ে যাবে, তো দুদিন বেশ আনন্দের মধ্যে কাটিয়েছি। তো যখন লোকজন আসবে আসবে করে বেশ ভালো লাগে, যখন এসে চলে যায় না তারপরে মনটা খুব খারাপ হয়। আর এই যে যেটা দেখতে পাচ্ছ ব্লগটা, এটা হচ্ছে শনিবারে, তো শনিবার আমাদের পুজো ছিল, যেহেতু হাফ বেলায় ব্লগটা শেষ করে দিয়েছিলাম, তাই এটুকুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে, টাটা।